প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখে না। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা। এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি, রং তামাশা, ফুর্তি, আড্ডা, খোদার কসম, এগুলো ধোঁকাই আসলে। শেষ পর্যন্ত আমরা একাকী। আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙে না। আমি 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা দুইজন বসা ছিলাম। আমি গাড়িটা চালাইছি না, মোটরসাইকেল চালাইতেও জানি না, এখনো জানি না। তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে, ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে, আমার পাও ভাঙে গেছে। তাইলে কি বোঝা গেল? আমার সুখে আমি, আমার দুঃখে আমি। শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না। অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা, বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আসছো, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ আমাদের দরকার। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। বান্দা, আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো, আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া, তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, তা আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাখো, আমার নাম সাথে রাখো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলে, বান্দা, সারা দিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো, তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাকি। আল্লাহর চাওয়ায় আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া, আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া, না ডাইকে আমরা চলতে পারবো না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়। বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই, বোন, পাড়া প্রতিবেশী, চাচা, জেডা, মামা, ফুফা, চাচা ভাই, বন্ধু বান্ধব, সিনজিওয়ালা, অটোওয়ালা, রিস্কাওয়ালা, হ্যাঁ, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে, কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তো আল্লাহ বলেন, সারাদিনে যত ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাকো। এর চাইতে নিচে যাতে না, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি। এখন ইনসাফ করে আমরা বলি, এই এখানে যে কয়জন আমরা বসছি, আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি, সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি, আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কি? তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে। এইটার জন্য তেই মনে 50 বার কইছে, জি স্যার, জি জি, ইনটেক, একদম একদম ইনটেক, জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপানি। জাপান থেকে আমরা এলাকা, আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে, ডেকের জাপান তো আমরা বাড়িতে স্যার, মানে এটারে বলতে বলতে জি স্যার বলতে বলতে খানা উঠে এলাইছে। এই শুধু 20 টাকার এই মালটা বেচানো, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার, অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুট বেটা? এটা কুত্তাও তো এত নিকৃষ্ট, কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান একটা দিন পুরো চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, তুই মানুষের বাচ্চা বেটা? অমানুষ কোথাকার, কি ধরনের কথা?
নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত, সারাদিন একটা শিখছে বেউকুফ, চুলিটারে হুদা গেল ফিরা, এটা বুঝতে পারবে না। মা তাল থাকা পাগল, তোর বাতান দেখে বেটা পাগল, তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর ফর চুলিটারে এরকম করস? এটা একটা কাম হইলো বেটা? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? বুদ্ধি এরকম করে, হ্যাঁ? সারাদিন মোবাইল টিপ, একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইলো? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লেগে, খাওয়ানো লেগে, নাকি? আর কাম নাই দুনিয়া? তো হেদি সারাদিন মোবাইল দেখে, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে, সারাদিন নর্তকী দেখে। কি রে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? কথা হইলো মিয়া? সারাদিন বুঝি তুমি বেড়ি চাইবা? অপদার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায়, কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলে। 2-6 মাসে বেটা না ফরমান, কোনদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা, চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ঠিক তোর উপরে বেটা, থুতো তোর কপালের উপরে, থুতো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল, থুতু মারলাম তোর কপাল, যা। কেন আসলি দুনিয়াতে বেটা? এটা কি ধরনের জানোয়ারি জীবন? একটা সেজদা দিতে মন চায় না বেটা? মানুষের ঘরে জন্ম নিলি কেন? আল্লাহকে যদি পছন্দই না হয়, মানুষ হলি কেন বেটা? এই জন্য দয়া করে এটা ভাবা দরকার, ভাবতে শিখো। কেন নামাজ পড়ব? দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না। আমি 42 দিন ছিলাম না বাসায়, আমার বিবিও আমার সাথে হজে ছিল। তা আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে, ওরাই ছিল বাসা। তো কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে, আজকে জিগাইলাম যে আব্বু বাসার কি কি অবস্থা, কোনো কিছু? সব আমি থাকতে একেবারে গুন্না যা লাগবে, যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না, সব ঠিক করে দিয়ে গেছি, মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের। এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু 3টা বেসিন, এডির একটা ট্যাপের এটার মধ্যে বল্টু ভাঙ্গা, একটার মধ্যে পানি আইয়ে না, আটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এটার প্লাস্টিক এটা ফাইটটা গেছে। হ্যাঁ, মানে পুরা ঘরের মধ্যে এই 40-42 দিনে বহুত কান্দিয়া ফাটা পানি পড়ে, হেন্দিয়া বল্টু নাই, হেন্দিয়া এটা নাই, ওটা নাই। এটি সবগুলো আমি মিস্ত্রি যাই না দেখাইছি যে এটি একটা করে খিতা হয়েছে, দেখেন এটি ঠিক করেন, মাল আনেন, এটি ঠিক করেন। তাহলে কি বোঝা গেল? যে এই দুনিয়া শেষ করা যায় না, শেষ করা যায় না। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার চিৎকারি ভাঙ্গা, হ্যাঁ, সোফাটার মধ্যে বার্নিশ করলে ভালো ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায়? দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির সার্কি করে, 18 ঘন্টা কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম, এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলে তুই বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলে তুই বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও
নিজে নিতে হয়, তো মনটারে হাহাকারে লাগে যে আর কেউ তো নেয় না। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দিকে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা বলতেছে যে 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে ঋণগুলো করছি, আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইবে, তো আশা আছে হুজুর এরপরে যাবো। কত অল্প বয়সী ছেলে ভাইয়া। এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো এক টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়া লায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো, শরীর আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসে। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত, আমার মাথা আসমান ভাঙ যাবে। আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তারাতে কেমনে 5,000 টাকা, তে বুঝি পাইল না 10,000 টাকা দিত। কথা বুঝেন না? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো। মাও নারাজ, বাপও নারাজ, পুতো নারাজ, ইও নারাজ, বউ নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এইটা আমার জড়ায়, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করুন। আমগো কিচ্ছু নাই হুজুর। আমি কই না ভাই আছে, আল্লাহ যারা আছে সব। হে না, এই কান্দে আর কয় না আমার কিচ্ছু নাই। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয় না। আরো দিলে ভালো হতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর এই দুনিয়া। আমার একটা বয়ান আছে না, যে দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখিরাতের ভাবনা ভাবো, আখিরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো, সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাক। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাক, আমার নাম নিও, আমি খুশি থাকবো। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে, আল্লাহ যেন বলতেছে, শোনো শোনো বাথরুমে যাচ্ছ, জি তো ঠিক আছে, আমার নাম নাও, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে, আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো, আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ খাও, তো আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতি। খানা শেষ করছো, মাশাআল্লাহ আমার নাম নাও, আমার ডাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন, আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা নেই, আমার নামটা নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহও বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, রব্বুল আলামিনও বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহও বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছ বলো, বলো কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা, আও না মাফ চাও আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা, খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাওয়াফিহি, কে আছো রোগে সুখে দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। বলো না ছেলেরা, বলো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হবে। চেহারা সুন্দর, চেহারা অনেক কালো তোমাদের অনেকে, নামাজ না পড় খুদার কসম হেয়ার এন্ড লাভলি না রে, হেয়ার এন্ড লাভলির বাল কিচ্ছু পাইলো তোরে, তুই সুন্দর হবে না, সুন্দর হবে না দোস্ত, সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বা, আসো বৃষ্টি আসলে কিচ্ছু তো, বৃষ্টি ভিজলে হলে কাগজ কত ভিজবে, কিচ্ছু তো দৌড় দিয়ে যাবেন বাবা। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন। আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বান্দা মনে রাখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না। ঠিক আছে, বা তরকারি তো দরকার নাও, বিল্ডিং তো তালা করিবা করো, মোটরসাইকেল কিনবা কেন, বিয়ে করবা করো, বিদেশ যাইবা যাও, দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া, তবে মনে রাখো না ফরমান আখিরাত এক বিন্দু দেব না, এক বিন্দু, এক বিন্দু। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবানিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম, যা হালাল, যা পবিত্র তাই দিবেন, আখিরাতেও যা দিবেন তা উত্তমটাই দিবেন, আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে, পবিত্র আখিরাত যে চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখিরাতে দিয়ে দেব। এমন বান্দা বাজার করলেও বিনিময় দেব, ব্যবসা করলেও বিনিময় দেব, সেজদা দিলেও বিনিময় দেব, সংসার করলেও বিনিময় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি হালাল চাই, আমি যা ইচ্ছা তাই চাই না, পবিত্রটা চাই, সবটা আমি দরকার নাই, এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলামিন আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো। দুনিয়া তো কুত্তাও ভোগ করে, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা, হাসানা যেটা সুন্দর, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ,
উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব কিছুর